আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে। কথা শুনে হয়তো আপনারা মনে করবেন আমি আওয়ামী লীগের দালালি করছি। কথাটা আমার নয়। এই কথা বলেছেন এই যে ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন যে দিন দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। কারণ দেখিয়েছেন যে বিভিন্ন রাজনৈতিক দল সমঝোতার রাজনীতি করছে, যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। এর ফলে আওয়ামী লীগের যে মিছিল, সেই মিছিলটা কিন্তু দিন দিন বড় হচ্ছে। প্রিয় দর্শক, আসলে কি আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে? আমরা যদি সেই 5 আগস্টের ঘটনা দেখি, সেই ঘটনার পরে অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করেছেন, মুখে মাস্ক বেঁধে বা কোনো একটা গোপন জায়গায় অথবা একবারে মুফস্বল এলাকায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, 5 আগস্টের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পালিয়ে গেছেন, আবার অনেকেই গ্রেপ্তার হয়েছেন, জেলখানায় আছেন। তাহলে এই আওয়ামী লীগের যে মিছিল, এই মিছিলগুলো বড় করছে কারা? এই মিছিলে যোগদান করছে কারা? স্বাভাবিকভাবে আপনি আমি বা আমরা বলবো যে এটা সাধারণ জনগণ। কারণ আওয়ামী লীগের যারা নেতা তারা তো পালিয়ে আছে, অনেকে জেলে আছে। তার মানে আওয়ামী লীগের পক্ষে যারা মিছিল করতেছে এরা সাধারণ জনগণ। সাধারণ জনগণ যদি না হয়, তাহলে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া আছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা তো আর মিছিলে আসছে না। তার মানে আওয়ামী লীগকে সাপোর্ট করতেছে সাধারণ জনগণ। এখন সাধারণ জনগণ যদি আওয়ামী লীগকে সাপোর্ট করে, আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের পক্ষে যদি মিছিল করে, তাহলে আপনার আমার কি করণীয় আছে? হাসনাত আব্দুল্লাহ তিনি বললেন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। আওয়ামী লীগের মিছিলে যোগদান করছে কারা? নিশ্চিত সাধারণ জনগণ। কারণ নেতাকর্মীরা তো নেই, নেতারা পালিয়ে গেছে, জেলে আছে, তারা তো নেই। এখন সাধারণ জনগণ যদি আওয়ামী লীগকে চায়, তাহলে এই হাসনাত আব্দুল্লাহ বা বিভিন্ন রাজনৈতিক দলই বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কিভাবে, বা নিষিদ্ধ করা উচিত হবে কিনা। আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে আওয়ামী লীগের যে সকল দুষ্কৃতিকারী, যারা অর্থ পাচারের সাথে সংযুক্ত, যারা আয়নাঘরের সাথে সংযুক্ত, যদি তারা মানে প্রমাণিত হয়, তাদের বিচার করা হোক, সর্বোচ্চ বিচার করা হোক, সেটা আমরা চাই। কিন্তু আওয়ামী লীগের যারা এর সাথে জড়িত নয়, দুর্নীতির সাথে জড়িত নয়, বা অর্থ পাচারের সাথে জড়িত নয়, বা যেগুলো অপরাধ রয়েছে অপরাধের সাথে জড়িত নয়, তারা কি করবে? তারা কি রাজনীতি ছেড়ে দিবে? তারা কি রাজনীতি ছেড়ে দিবে নাকি আওয়ামী লীগের পদ থেকে ছেড়ে দিবে? এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের ব্যানারে তারা রাজনীতি করতে পারবে কিনা। আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করতে পারবে কিনা এটা সাধারণ জনগণ ঠিক করবে, রাজনৈতিক দল ঠিক করবে। কোন রাজনৈতিক দল তো চাচ্ছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। তাহলে হাসনাত আব্দুল্লাহ কেন এই কথা বললেন? এখন বলি, এই যে 5 আগস্টের পর থেকে যেই আন্দোলনগুলো হয়েছে আওয়ামী লীগের ব্যানারে, এটা প্রথমে ছিন্ন বিচ্ছিন্ন হলেও এখন কিন্তু এটার মানে পরিসরটা আমরা বেশি দেখছি। পহেলা বৈশাখের পরে, অর্থাৎ পয়লা বৈশাখের দিনেও ঢাকায় যেসব জায়গায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল হয়েছে, ঝটিকা মিছিল হয়েছে, সেখানে কিন্তু মানে অনেক জনগণ দেখা গিয়েছে। এখন এই অনেক জনগণ যারা আওয়ামী লীগের ব্যানারে এসেছে, মিছিল করতে আসছে, তা এদেরকে কি করবেন? গ্রেপ্তার করবেন? মানে অপরাধটা কি? এদের অপরাধটা কি? এরা কি কোথাও ভাঙচুর করেছে, কোথাও রাস্তা ব্লক করেছে, না সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি করেছে? তাহলে এদের গ্রেপ্তার করার কারণটা কি হতে পারে, বা কেন তারা মিছিল করতে পারবে না? আমি আবারও বলছি, যদি তারা অন্যায়ের সাথে জড়িত থাকে, তারা যদি লুটপাটের সাথে জড়িত থাকে, তারা যদি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে উৎসাহ দিয়ে থাকে, বা যে কোনো আইনি বাংলাদেশের চলমান আইনের পরিপন্থী কোনো কিছু করে থাকে, তাহলে তাদের বিচার করেন। যদি না করে থাকে, আইনের পরিপন্থী কোনো কাজ যদি না করে থাকে, তাহলে কি তাদেরকে মিছিল করতে দিবেন না, সমাবেশ করতে দিবেন না? এখন আওয়ামী লীগের মিছিল মিটিং বড় হচ্ছে দেখে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার আমার কথা বা অনেকের কথা যে আওয়ামী লীগ যে পরিমাণ লুটপাট করেছে, দুর্নীতি করেছে, সাধারণ জনগণ তাদের পক্ষে থাকবে না, থাকার কথাও না। এখন যদি সাধারণ জনগণ তাদের পক্ষে থাকে, তাহলে কি করবেন? আওয়ামী লীগের মিছিল তো বড় হচ্ছে, 100% বড় হচ্ছে। আগে যে জায়গায় 10 জন ছিল, এখন সে জায়গায় 15 জন, 20 জন, 100 জন, ভবিষ্যতে আরো বড় হবে। তাহলে কি করবেন? কি করা যেতে পারে? সাধারণ জনগণের বিপক্ষে দাঁড়াবেন? কারণ তার তো সাধারণ জনগণ রে ভাই। এখন যারা আওয়ামী লীগের পক্ষে আছে আর তো সাধারণ জনগণ, নেতা তো না।
যারা এমপি মন্ত্রী ছিল তারা তো না, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অনেকে পালিয়ে গেছে বা অনেকে জেলে আছে। এখন সাধারণ জনগণের বিপক্ষে কি আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো, বা দাঁড়ানো উচিত হবে, বা এটা কি গণতন্ত্র? এখন প্রশ্ন হচ্ছে এদের ভয় কেন, এরা কেন ভয় পাচ্ছে? ভয় পাওয়ার কারণ হচ্ছে এই যে যে আন্দোলনটা হয়েছে, 5ই আগস্টের যে আন্দোলন হয়েছে, আমরা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। এখন আওয়ামী লীগকে যারা ভালোবাসে, সাধারণ জনগণ যারা দুর্নীতিতে যুক্ত নয়, আবারও বলছি যারা দুর্নীতিতে যুক্ত নয়, সাধারণ জনগণ যদি আওয়ামী লীগের ব্যানারে আবারও নির্বাচন করে, তাহলে আওয়ামী লীগের যে সমর্থন তারা কিন্তু পেয়ে যাবে। এমনও হতে পারে নির্বাচনে আওয়ামী লীগের ব্যানারে যদি এসে নির্বাচন করে, তাহলে তারা জয়ীও হতে পারে। হতে পারে, আমি বলছি না যে হবে, হতে পারে। যদি আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আবার ধরেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নির্বাচন দিলেন এবং সকল দলের অংশগ্রহণমূলক ভাবে নির্বাচন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, তাহলে এই ছাত্রদেরকে কি ভালো চোখে দেখবে? হোক হাসিনা দুর্নীতি করেছে বা হচ্ছে আওয়ামী লীগের নেতারা দুর্নীতি করেছে, তাদের বিপক্ষে যখন এরা এই আওয়ামী লীগের দল যদি ক্ষমতা আসে, যদি ব্যবস্থা নেয় তো নিবে, যদি ব্যবস্থা না নেয় তাহলে হয়তো তারা আবারও পুনর্বাসিত হবে। কিন্তু পুনর্বাসিত হোক বা না হোক, আওয়ামী লীগের ব্যানারে যদি নির্বাচন করে এরা জয়ী হয়, তাহলে ছাত্রদের কি করতে পারে, কি করতে পারে বলেন? ছাত্রদের কি তারা বলবে যে আসো তোমাদেরকে আমাদের পাশে বসাই, এটা কি বলবে? আমার মনে হয় না যে এটা বলবে। কারণ ওই যে ভালোবাসার একটা টান, অনেকে আছে, অনেকে অনেক উদাহরণ দিয়ে থাকে, যদি কোনো সন্তান খারাপও হয় তারপরে বাবা মা কিন্তু তার পক্ষে সাপোর্ট করে। এখন এরা যদি আওয়ামী লীগের ব্যানারে জয়ী হয়ে বাংলাদেশের ক্ষমতায় বসে, তাহলে ওই ওই যে বাবা মা যেমন অপরাধী সন্তানকেও ভালোবাসে, ঠিক তেমনটাই কিন্তু করবে। আর যদি ঠিক তেমনটা করে, তাহলে এই ছাত্রদের অবস্থা কি হবে প্রিয় দর্শক, সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এই জন্য এদের মধ্যে একটা ভয় কাজ করছে। যদি এই যে মিছিল বড় হতে 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 যদি আওয়ামী লীগের সমর্থন বেশি পেতে পেতে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে ছাত্রদের অবস্থা দুরবস্থায় পরিণত হবে। এরা এখন যে দল গঠন করেছে, এই দলের তো নমিনেশন পায় নাই, অর্থাৎ নিবন্ধন যেটা পাওয়ার কথা, সে নিবন্ধন কিন্তু পায় নাই। এরপরে নমিনেশন দিবে, সেখানে তারা জয়ী হতে পারবে কিনা, এটা নিয়ে যেমন এদের ভিতরে ভয় আছে, একই সাথে ভয় আছে আওয়ামী লীগ যে কোনো সময় দেশে ফিরতে পারে। তবে আমার স্পষ্ট কথা আমি বলি, আওয়ামী লীগ যে পরিমাণ দুর্নীতি করেছে, লুটপাট করেছে, বা যে অবস্থা ক্রিয়েট করেছে এই আয়নাঘর থেকে, এগুলো কিন্তু আসলে মিথ্যা নয়। আয়না ঘরে যে লোকজনকে বছর পর বছর বন্দি রাখছে, এগুলো মিথ্যা নয়। নির্বিচারে আওয়ামী লীগের প্রশাসন যে জঙ্গি নাটক সাজিয়েছে, এগুলো কিন্তু মিথ্যা নয়, এগুলো প্রকাশ হয়েছে, এগুলো সত্য, এগুলো 100% সত্য। কিন্তু কোনোভাবে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে, যদি আবারও ফিরে আসে, তাহলে এদের কি অবস্থা হবে প্রিয় দর্শক, আপনারা চিন্তা করেন। আর আমি চাই না যে আওয়ামী লীগ ফিরে আসুক, একবার আমার স্পষ্ট কথা, আওয়ামী লীগের ব্যানারে কেউ ফিরে আসুক, এটা আমি চাই না। এটা আমি আমার ব্যক্তিগতভাবে চাই না। তবে জনগণ যদি চায়, তাহলে হয়তো সেটা হতে পারে, সেটা অন্য ভাবনা। এখন শেখ হাসিনা কিসের বলে বা আওয়ামী লীগ কিসের বলে আবারও তাদের মিটিং মিছিল বড় করছে, সেটা আপনারা একটু যদি মানে বিবেক খাটিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই পেয়ে যাবেন। প্রিয় দর্শক, কেন এদের ভয় আওয়ামী লীগকে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন। কারণ আমি যেটা ধারণা, যে ভয়টা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসলে এদের অবস্থা খারাপ হয়ে যাবে, এটা আমি মনে করি। আর আমি চাই না যে আওয়ামী লীগ ফিরে আসুক। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমাদের সাথে থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।